নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে মা আর আমি দুজনে মিলে বাড়ির টাটকা কুমড়ো শাক দিয়ে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে শাকগুলোকে আগে কেটে নিই। আমার বাড়ির বাগানেতে কুমড়ো শাক লাগিয়েছিলাম, তো দেখুন কত সুন্দর কচি কচি কুমড়ো শাক হয়েছে। এখান থেকে আমি কিছু শাক কেটে নিচ্ছি। নতুন গাছ উঠছে, কচি কচি যেগুলো ডগ ছেড়েছে তো সেইগুলো আমি কেটে নিয়েছি। এই শাকেতেই আমার হয়ে যাবে। তো এই দেখুন এতগুলো কুমড়ো শাক হয়েছে। তো চলুন এখন রান্নার কাছে যাওয়া যাক। শাক নিয়ে চলে এসেছি, আর মা আর আমি দুজনে শাকগুলোকে কাটতে বসে গেছি। তো শাকগুলো কেটে নিচ্ছি। মা ওদিকে পাতাগুলোকে হাতে করে একটু রোগড়ে দিচ্ছেন, কারণ কুমড়ো শাকের পাতাতে একটা কাঁটা কাঁটা থাকে ছোট ছোট। তো সেইগুলো একটু হাতে করে রোগড়ে দিলে খাওয়ার সময় কি হয়, এগুলো মানে মুখে লাগে না। তো সেই জন্য মা পাতাগুলোকে ওইভাবে একটু আমাকে রেডি করে দিচ্ছেন, আর আমি এদিকে ডাঁটাগুলোকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি। কুমড়ো শাকের ডাঁটার আঁশগুলোকে এইভাবে একটু তুলে দেবেন, কারণ ডাঁটাতেও ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম মানে কাঁটার মতো থাকে। তো ওইগুলোকে তুলে দিতে হবে এইভাবে। ওদিকে কিনা শাক করছে, আমি এদিকে বান্নাটা বেটে নিই। 2 চামচ কালো সর্ষে, 2 কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2 টুকরো আদা। দু 3 ঘন্টা মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটাও আমি এবার বেটে নিচ্ছি। একটু দানা দানা রেখে বাঁচবো। যেহেতু দুটো রান্না করব বলেছি, সেই জন্য শাকগুলোকে আমি 2 রকমভাবে কুচিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে এই শাকগুলোকে খুব ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এখানে কিছু শাক আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন শাকগুলোকেও ধুয়ে নিচ্ছি। আমরা শাশুড়ি বউয়া মিলে যে দুটো রান্না করব, সেই দুটো রান্নাতেই আমাদের মুসুর ডাল বাটা লাগবে। এই মুসুর ডালটা আমি একটু দানা দানা করে বেটেছি, আর এই মুসুর ডালটা একটু মিহি করে বাটবো।
মা যে ডালটা মিহি করে বেটে দিয়েছে সেই ডালটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু জিরের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ডালটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এদিকে তেলটাও গরম হয়ে গেছে আর মা ডালটা ফেটিয়ে দিয়েছেন। তো ছোট ছোট বড়ি আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো এক পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। ডাল বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াই তেল আছে, ওর মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভেজে নিয়ে ওর মধ্যে আমি ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। মা মামার বাড়িতে ফোন করে নেমন্তন্ন করেছেন? আজকে সব বলতে হবে, সামনে তো চলে এলো দিন। হ্যাঁ, সবাইকে বলেছে মামার বাড়ি, দিদির বাড়ি। হ্যাঁ, আর আমাকে বলে দিয়েছি বাড়ি আচ্ছা। দেখে, আর বহরমপুরে বলবো, দিনাজপুরে বলবো। হ্যাঁ, বলতে হবে। কিছুদিন নেই, আজকে আর সব 3-4 দিন আছে। হ্যাঁ, আজকে বলে দিতে হবে। আস্তে আস্তে সব যোগাযোগ করতে হবে। বাবা তো আবার ফর্দ লিখে দিতে বলে, যে ফর্দটা লিখতে লেখা হয়নি, তো লিখতে হবে। হ্যাঁ, লিখে দেবে। দেখি আজকে বিকেলবেলা লিখে দেবো সব। আলু আর ডাঁটাটা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। যে শাকটা বড় বড় করে কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিয়েছি। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এত সময় দিচ্ছি, এত হাওয়া দিচ্ছি, সব ওদের পর ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ সব পড়ে যাচ্ছে এখন। লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর এদিকে যে সরষে বাটাটা মা বেঁধে দিয়েছিলেন সেটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। সরষে বাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না, 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়েছি, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি।
শাকটা ফুটতে শুরু করেছে, ওর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। যা হাওয়া দিচ্ছে মনে হয় আমাকে উল্টে ফেলে দেবে। ডাঁটা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে শাকটাও আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা শেষ। এবার আমার রান্নার পালা। যে শাকগুলো ছোট ছোট করে কুচিয়ে দিয়েছিলাম, মা এবার এই শাকগুলোর মধ্যে একটু মশলা মাখিয়ে নেবেন। শাকের মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। দুই চামচ বেসন, চাল গুঁড়ি 2 চামচ, হাফ চামচ নুন, জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, অল্প একটু হলুদ গুঁড়ো। সামান্য জল দিয়ে শক্ত করে মেখে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার ভেজে নিচ্ছি। আস্তে আস্তে উল্টে পাল্টে অন্য পিঠগুলো ভেজে নেব। কুমড়ো পাতার বড়া বা পকোড়া যাই বলুন, এগুলোকে মা দেখলেন তা যে ছোট ছোট করে ছাড়লো। আপনারা এইভাবে ছোট ছোট করে ছাড়বেন, তাহলে কি হবে, ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে জিনিসটা, আর বেশ মুচমুচে হবে, আর খেতেও ভালো লাগবে। আর হালকা জালে আস্তে আস্তে ভাজবেন, জোর জাল দিয়ে ভাজবেন না, তাতে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। দেখো কুমড়ো পাতার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, আমরা সব খেতে বসে গেছি। কৃষ্ণা সব আমাদের ঘরে খেতে দিচ্ছে। এই যে পকোড়া ভাজাটা না, শুকনো ভাতের সঙ্গে খাবে, দেখবে আরও ভালো লাগবে। তো আজকে কুমড়ো শাকের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। নমস্কার। কুমড়ো শাকটা এখন নতুন, খুব ভালো লাগছে। তোমরাও রান্না করে খেয়েও দেখবে, তোমাদেরও ভালো লাগবে।